না বে ঠিক? রসুলের জুতা আরশ ভ্রমণ করে, আমার আপনার জুতা কোথায় যায়? পায়খানায়। ঠিক না বে ঠিক? ও মৌলবী, তোমরা যে বলো রসুল আনা বাশারুম মিসলুকুম, রসুল আমাদের মতোই মানুষ, এই মৌলবী তোর বাপ দাদা 14 পুরুষ কেউ বলে নাই রসুল আমাদের মতো, তুই কোথায় পেলি? ঠিক না বে ঠিক? রসুল আমাদের মতো নয়, রসুল আরশে পাকে চলে যায়। রসুল বলেছেন লা ইয়ারিফুনি হাকিকতি ইয়া আবা বকরিন, হে আবু বকর আমার হাকিকত কেউ জানে না পৃথিবীর ইল্লা গায়রা রাব্বি, আমার আল্লাহ ছাড়া। আরো জোরে বলেন, আমার হাকিকত শুধু আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ। আমার নবীর গোলামের পাওয়ার কত। মসজিদে নববীতে হযরত আবু বকরকে দেখার জন্য একজন অন্ধ ব্যক্তি বলেছে, আমি আবু বকরের সাথে একটু মুসাফা করতে চাই। সাহাবায়ে কিরাম তার হাত ধরে হযরত আবু বকরের কাছে নিয়ে বললেন, ইয়া আবু বকর, ইনি আপনার সাথে একটু মুসাফা করতে চায়। ওই অন্ধ ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়ে ধরে দাড়িটা নিয়ে তার অন্ধ চোখের উপরে নিয়ে বলে, আল্লাহ, আমি আবু বকরকে দেখতে চেয়েছিলাম, ও রব্বে করিম, আমি আবু বকরের দাড়িটা আমার চোখে লাগিয়ে দিয়েছি, এই আবু বকরের খাতিরে, দাড়ির খাতিরে আমার অন্ধ চোখটা ভালো করে দেন। ও বাবারা, আমার কিতাবের মধ্যে লেখা আছে, দেখতে পাওয়া যায় ওই অন্ধ ব্যক্তির দুইটা চোখ সিদ্দিকে আকবরের দাড়ির খাতিরে আমার আল্লাহ ভালো করে দিয়েছে। আরো জোরে বলেন। এই জন্য আমাদের জন্য দরকার আছে না নাই রসুল মানা। আবু বকর রসুল মানার কারণে যদি আবু বকরের দাড়ির দাম এত হয়, আমি আপনি যদি রসুলকে মানি, আমার আপনার দাম বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? দাম বেড়ে যাবে। কত বাড়বে? আল্লাহ তাআলা আপনার এই জীবনটাকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নেবে। আরো জোরে বলেন। বাবাজিরা, ওই ইহুদির ছেলেটা শুধু জুতা মুবারকটাকে বুকে রাখতো, আর নবী যখন বের হতেন পায়ে পরাইয়ে দিত। আল্লাহর নবী মদিনার মসজিদে নামাজ হচ্ছে, নামাজ হয়ে গেল, সাহাবায়ে কেরাম কে রাসূল জিজ্ঞেস করলে, আজ কয়েকদিন